কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত ওই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজির চরিত্র 63 বছর জিন্দেগি অতিবাহিত করেছেন দুনিয়ার জমিনে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, নসরত তিকফি হুফিন নবী, কম বেশি আমার নবীজির জীবনে 45,000 ঘটনা সংঘটিত হয়েছে, একটা দিনও ভুল করেন নাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন আদর্শবান নবী। ওই নবীর নাম কি বলেন তো? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, না যেন ভুলে যায়, নোট করে রাখেন। নবীজির পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দুধমার নাম হালিমা সাদিয়া। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। কিন্তু নবীজির আরও একজন মা ছিল, যিনি 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্ব নবীকে দু চোখের আড়াল হতে দেয় নাই। এমন একজন নারী, যেই নারী নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই নারীকে স্বয়ং মা আমেনা নিজেই বলেছে, বোন আমার, তুমি তো আমার বান্ধবী, মানে আমার বোন। ও বোন, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে জীবিত থাকবো না। বোন রে আমার, আমার দেহের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গিয়েছে। ও বোন রে, আমার সন্তান মুহাম্মদ জন্মের আগে তার বাবাকে হারিয়েছেন, এখন তার চোখের সামনে তার মাকে হারাইতে যাইতেছে। ও বোন রে, কথা দাও কোনদিন আমার সন্তান মুহাম্মদকে ছেড়ে যাবে না। আজ থেকে তুমি তার মা, তাকে ছেড়ে কোথাও যেও না। আল্লাহু আকবার। এমন একজন নারী 63 বছর 50 বছর অতিবাহিত করেছে, বিশ্বনবীকে দু চোখের আড়াল হতে দেয় নাই। আল্লাহর হাবিব নিজেও বলেছে, মা, নবীর প্রতি এই ভালোবাসা, আল্লাহর প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার জন্য আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওই নারীর নাম ইতিহাস চাপা পড়ে যায়, ইসলামী বিশ্বকোষ থেকে পাওয়া ইতিহাস চাপা পড়ে যায়। ওই নারী যখন কিশোরী ছিল, ওই নারীর নাম ছিল বারাকা। ওই কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজার লক্ষ গুণে ভালো। কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা আমেনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিতা ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা ব্যবসার জন্য সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে, তুমিও কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য ও সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পর ওই স্বামীর সঙ্গ হারাইতে হবে, তিনি এটা মোটেও চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আড়াল নিয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমার প্রাণের স্বামী, আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? ও আমার স্বামী, তুমি আমাকে ছেড়ে যেও না। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেল, মা আমেনা আত্মচিৎকার আর চেতনাহীন অবস্থায় দুনিয়ার জমিনে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। সেই সময় মা আমেনার সেবার জন্য যিনি ছিলেন, সবসময় মাথায় পানি ঢাললেন, সব সময় মা আমেনার সঙ্গে থাকতেন নিত্যদিনের সঙ্গী বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমেনার মাথায় পানি ঢালা হলো, জ্ঞান ফিরে আসলো, ডাক দিয়ে বলল, ও আমার বান্ধবী বোন, আমার বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না।
না দুর্বল হয়ে পড়েছি। নবীজির মাকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে আমেনা শয্যাশায়ী জীবন আরম্ভ করলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবল প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর কাছে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজারো কষ্ট হইল নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যেই সময় মা আমেনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, ওই যুগের নাম ছিল জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, নোংরামির যুগ। আর দেখা যায় বর্তমান যুগে শিক্ষিতা মহিলার কোনো অভাব নাই। লয়ার পাস করে এসেছে, FCPS FRCS ডিগ্রি নিয়ে এসেছে, এমন শিক্ষিতা মেয়ে দেখা যায় যে শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, মুরব্বি কিরাম দেখলে সালাম দেয় না। এমন বেয়াদব বেটার বউ আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রহ আছে। আছে মানে কি? পাড়ায় যখন হাটে ঢ্যাং ঢ্যাং করে ব্যাপারদ অবস্থায়, মাথায় কাপড় নাই, বোরকা নাই, ব্যাপারদ অবস্থায় হাটে কাউবার মতো চিল্লায়, পর্দা পশিদা কিচ্ছু নাই। 50 জন পুরুষ থাকলে আওয়াজ পাওয়া যায় না, 2 জন নারী থাকলে চিল্লায় কান ঝালাপালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না, মুরব্বি কিরাম দেখলে সালাম দেয় না, এমন বেয়াদব বেটার বউ আমাদের সমাজে আছে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, লিমালিহা সম্পদ, ওয়ালি হাসাবিহা বংশ, ও জামালিহা সৌন্দর্য, এই 3টি না হইলেও চলবে। দুলা ভাই বসেন, কই যান? জরুরত যদি লাগে তাহলে যান, উঠে যান, আর না হলে কেউ যাবেন না ইনশাআল্লাহ। আপনারা গেলে আমার মনটা খারাপ হবে। আসতেছে আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই, আমার ছোট ভাই আসতেছে ইনশাআল্লাহ। জরুরত প্রয়োজন মনে হয়েছে। বিশ্বনবী বললেন এই 3টি, লিমালিহা সম্পদ, ওয়ালি হাসাবিহা বংশ, ওয়াজামালিহা সৌন্দর্য, এই 3টি যদি নাও হয়, ওয়ালি দিনিহা মেয়েটা যদি ধার্মিক হয়ে যায়, পর্দানিশী হয়, মুমিনা নারী হয়, নামাজিনী হয়, এমন মেয়েকে বিবাহ করে নাও। ফাজবার বিদাতিদ দাইনি তারিবাত ইয়াদাক, এমন নারী যদি তোমাদের ঘরে চলে আসে, আল্লাহর হাবিব বলেছেন ওই ঘরটি আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি এমন নারীকে বিবাহ করেছেন যে আপনার মুখের উপরে কথা বলে, স্বামীকে মূল্যায়ন করে না, ঢ্যাং ঢ্যাং করে ব্যাপারদ অবস্থায় সাজিয়ে গুজিয়ে বাজারে যায়, আপনাকে টাইম দেয় না। এমন নারীকে বিবাহ করলেই তো আপনার মুখে কথা শুনতে, তার মুখে কথা শুনতেই হবে, ঠিক না ঠিক বলেন? কথায় কথায় বলবে, তোর মতো পা ফাটা যদি আমার ছেড়েও দেয় কোনো আপত্তি নাই। রাস্তা দিয়ে যখন হাঁটি হাজারো পুরুষ আমার দিকে কামুকের মতো তাকিয়ে থাকে, স্বামীর মুখের উপরে কথা বলে, মুরব্বি কিরাম দেখলে সালাম দেয় না, তারপরে মানুষ দেখলে মাথায় কাপড় দেয় না। এমন বেপরদা নারী আমাদের সমাজে আছে না নেই? দোষ হয়ে যায় আপনার পিতা এমন মেয়েকে দিয়ে আপনার সন্তানকে আপনি বিবাহ দিয়েছেন, ধলক চামড়াওয়ালি সুন্দরী বেপরদা নারী দিয়ে বিয়ে দিলেন। ওই নারী তো আপনার মুখের উপরে কথা বলবে, আপনি যদি বলেন ডান, ওরা বলবে বা। কেননা বিশ্বনবী নিজেও বলেছেন, আলমারাতু আউরাতু ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, শয়তান যদি সাহাবীরা দেখতে চাও বেপরদা নারীর দিকে তাকাও, ওই বেপরদা নারী হলো শয়তান। কথা বলেন ঠিক না বেটি? এজন্য পর্দানিশী বানায় দেন মা বোনদেরকে। আপনি এমন বিয়ে করেছেন, আপনার স্ত্রী আপনার মুখের উপরে কথা বলে, জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ, জেলের জীবন দশা এত বড় মাছ কোনোদিন জেলে পায় নাই। রাজার প্রচলন ছিল, যখন মাছটা পাইলো জেলে, বড় কাতলা মাছ, রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ, তিনি রাজদরবারে হাজির করেছেন, রাজাকে ভালোবাসেন বলে। রাজদরবারে যখন মাছটা হাজির করলেন, রাজা এত বড় মাছ দেখে মহা খুশি। রাজদরবার থেকে জেলেকে 100 স্বর্ণ মুদ্রা কিংবা 100 টাকা পুরস্কৃত করেছেন। জেলে 100 টাকা পেয়ে মহা খুশি, টাকার আশায় যায় নাই, 100 টাকা পেয়ে গেল, খুব আনন্দ। পাশের সিটেই বসা ছিল রানী, রাজার কানে কানে ফিসফিস আওয়াজ দিয়ে কয়, রাজা আপনি এটা কি করলেন? কয় কেন? আপনি একটি মাছের বদলে তার 100 টাকা দিয়ে দিলেন। বড় জোর ওই মাছটা বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো, আপনি রাজা খুশি হয়ে তার 15 টাকা দিতে পারতেন, 20 টাকা দিতে পারতেন, কিন্তু আপনি তার 100 টাকা দিয়ে দিলেন। এটা তো মানবতার ভিতরে হলো না, আপনি এত টাকা দিয়ে দিলেন। রাজা ডাক দিয়ে বলে, রানী আমি তো তার মাছের দাম দেই নাই, জেলে আমাকে ভালোবাসে, এত বড় মাছ আমি কোনোদিন খাই নাই, খাইতে ভালোবাসে হেতু নিয়ে এসেছে, আমি রাজা খুশি হয়ে তার 100 টাকা দিয়েছি, তুমি আর ওটা কিছু বলো না। রানী বলে, অত শত বুঝি না, আপনি মাছ ফিরাই দেন, টাকা ঘুরাই নেন। রাজা কয়, রানী কেমন কথা? এখন যদি জেলের কাছ থেকে আমি টাকা চাই, আমার মান ইজ্জত কিছুই ঠিক থাকবে না, আমার 14 পিঢ়ি রাজাগিরি করেছে,
যদি টাকা ফিরে আসে আমার মান ইজ্জত কিছুই ঠিক থাকবে না, রানী তুমি ধরিও না। রানী বলে অত শত বুঝি না, এই মাছ আমি বটির তলায় ধরবো না, হয় মাছ ফিরায় দাও টাকা ঘুরায় নাও, নইলে এই মাছ আমি বটির তলায় ধরবো না। রাজা তো মহা বিপদে পড়েছে, কি বলে জেলের কাছ থেকে টাকা নেবে। এইবার পাশের সিটি যেহেতু রানী বসা ছিল, রানী কানে কানে কয় রাজা আমি আপনার একটা বুদ্ধি শিখাই দিই। কয় কি বুদ্ধি? আপনি জেলেরে ডেকে বলবেন তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ। জেলে যদি বলে পুরুষ মাছ আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন, যদি বলে নারী মাছ তাহলে আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে বাধ্য হয়ে একটা বলবে, জেলে বাধ্য হয়ে মাছ ফিরায় নিয়ে যাবে, টাকা ঘুরায় দিয়ে যাবে। রাজা তো বলে হ্যাঁ রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। রানীর মাথায় সুপ্রভাত ধন্যবাদ দেয়া জেলের ডাক দিছি, জেলে এইদিকে আসো। জি মহারাজ, এখন তো আমি অনেক মানবিস করে খাই, যাহা তা খাবার আমি খাই না, আমার তো একটা কথা বলতে স্মরণ ছিল না, আমি ভুলিয়ে গিয়েছি। জেলে তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার ভয় ভয় হয়ে থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি? রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন, রাজ দরবারে হাসির রোল পড়ে গেল, সকলেই তো হেসে খুশ। জেলের এই বিচক্ষণতার উত্তর শুনে রাজা খুশি হয়ে জেলের আরো 100 টাকা পুরস্কৃত করছে। 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রানী তো তেলে বেগুনে ভেজে আছে জেলের উপরে। জেলে যখন রাজ দরবারের গেট পার হবে, হতে না হতে 1 টাকার একটা কয়েন রাজ দরবারের গেটে পড়ে যায়। জেলে ওই টাকার কয়েন তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢোকায়। রানী তো সুযোগ পাইল। রাজা তাকিয়ে দেখুন আপনার জেলে কত লোভী, 1টি মাছের বদলে আপনি তারে 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত। আপনার জেলে এত বখিল, টাকা তুলতেছে এমনভাবে চুমু খাইতেছে মনে হয় টাকা পয়সা জীবনও দেখে নাই। আমি অত শত বুঝি না, আপনি জেলেরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাই দেন। রাজা বলল ঠিকই তো, এই বেটা জেলে তুই এত লোভী কেন? তোরে তো ফাঁসির কাস্টে ঝুলাই যাবো, কারারুদ্ধ করে জেলখানায় বন্দি করে রাখবো, তোরে তো জীবন শেষ করে ফেলবো। ওই পথ দিয়ে কত ফকির মিসকিন হেঁটে যায়, তারা না হয় টাকাটা উঠায় নিত। 1 টাকার কয়েন পড়ছে, তুই এমনভাবে চুমু খাইলি, কপালে লাগাইলি, মনে হয় বখিল, তোর চাইতে বড় বখিল কেউ নেই, তোরে আমি ফাঁসিতে ঝুলাই দেব। এবার জেলে ডাক দিয়ে বললো মহারাজ ফাঁসিতে দিবেন, যাবজ্জীবন কারারুদ্ধ করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু শেষবারের মতো আমার একটা কথা আপনার শুনতে হবে। জেলে বলল, রাজা বলতেছে কি বলবি, শেষ ইচ্ছার কথা বলে ফেল। জেলে ডাক দিয়ে বলতেছে মহারাজ আমি জেলে মানুষ, আপনাকে ভালোবাসি, আমার জীবন দশে এত বড় মাছ আমি কোনোদিন পাই নাই, এই প্রথম পাইলাম আপনি মাছ খাইতে ভালোবাসেন, আপনি আমাদের মহারাজ, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি, এই মাছটা আপনি খাবেন। আমি টাকার বিনিময়ে মাছ নিয়ে আসি নাই, খুশি হয়ে আপনি আমারে 200 টাকা দিয়েছেন। আমি জানি এই টাকা আমার লাগতো না, কিন্তু আপনি আমারে খুশি মনে দিয়েছেন, আমার অনেক ভালো হয়েছে। কিন্তু আমি দেখলাম 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকলে আমার কোনো চিন্তিত হতাম না, কোনো বালায় আসতো না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই টাকার কয়েনের মধ্যে আমার রাজা এবং রানীমার নাম লেখা আছে। ওই পথ দিয়ে কত মানুষ যাতায়াত করবে, তাদের অজান্তে তাদের পায়ের তলায় ওই টাকার কয়েনটা পড়বে, আর আমার রাজা রানীমার সম্মানের বেইজ্জতি হবে। আমি জেলে বেঁচে থাকতে কখনো রাজা রানীমার সম্মান ঘাটতি করতে দেব না। এই উত্তর শুনে রাজা কি বিচার করবে, দিশকুল না খুঁজে পেয়ে জেলের আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। এইবার রাজা ঘোষককে ডাক দিয়ে বলল, এই বেটা ঘোষক। জি মহারাজ। ঢোলটা হাতে নে, রাজ্যে ঢোল পিটিয়ে দে, সমস্ত প্রজাদেরকে জানায় দিবি কেউ যেন তাদের স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আজকে মায়েরা বুঝি মন খারাপ করছেন মা? না, আপনাকে ছোট করার জন্য আমি বলি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, কিন্তু স্বামী স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা আল্লাহ তাআলা 1 কদম বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি হাজারো পরামর্শ আপনার স্বামীরে দিবেন, কিন্তু সিদ্ধান্ত দিবে স্বামীরা। কথা বলেন ঠিক না বা ঠিক? আর যদি কেউ স্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক জীবন গড়ে, বুঝতে হবে তারও জায়গা বাংলার জমিনে হবে না, ভারতের দাদা বাবু ছাড়া কোনো গতি থাকবে না। ঠিক কি না বলেন মুসলমান? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন,
বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, পর্দানিশী মেয়েদেরকে বিয়ে করো, যারা নামাজ পড়ে, যারা নিজের সৌন্দর্যকে ঢাকে রাখে, যারা ঘেরাও করে রাখে, এমন নারীকে বিবাহ করো। আল্লাহর হাবিব বললেন, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন, দুনিয়ার সমস্ত সম্পত্তি এক পাল্লায় উঠায় দাও। ও খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা, আর একজন সৎ চরিত্রবান পর্দানিশী মুমিনা নারীকে এক পাল্লায় উঠায় দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মুমিনা নারীর পাল্লা আল্লাহ তাআলা ভারী বলেছেন। আর এমন নারীকে যদি তোমাদের ঘরে পুত্রবধূ বানায় নিতে পারো, আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেছেন, ওই ঘরটি আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? খুব খেয়াল করবেন মুসলমান ভাইরা আমার, মা মেরা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন। নিজের শ্বশুর স্মরণ আছে আপনাদের? আপনারা কি বিরক্তি হচ্ছেন ভাই? শেষ করে দেব? এখন কিন্তু আমি শেষের পথে আছি, কেননা যে আমাকে কমিটি বলেছে আপনি যতক্ষণ পারবেন বলেন, এই কথা আমার কাছে আসছে। আমি আর ধর্ণা ধরবো না যে ভাই আর কি বলবো, ভাই থাকেন উঠেন না, এটা না। আপনারা যদি বলেন যে কিছুক্ষণ আমরা শুনবো, তাহলে আমিও কিছুক্ষণ বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আরেকবার তাকবীর ধ্বনি দিয়ে মাহফিলটাকে ধন্য করতে চাই। কারা কারা মহব্বত করেন ইসলামকে, দোকানে হাত টান টান করে দিয়ে আমার আল্লাহকে দেখায় দেন মুসলমান। বলেন লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, নবীজির মা আমেনা, নবীজির বাবা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, 2 মাস পর মা আমেনা ঘুমন্ত ঘরে এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ, উদ্বেল আর উৎফুল্ল। ঘুমের এই স্বপ্নের কথাটুকু নিজের কাছে আর গোপন রাখতে পারলেন না। নিত্যদিনের সঙ্গী বারাকার কাছে ব্যক্ত করে বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত ঘরে স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। নিত্যদিনের সঙ্গী বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, আমেনা, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচক জবাব দিলেন, মাথা নাড়া দিলেন। বারাকা সান্ত্বনা দিয়ে বলল, আমেনা, আপনি চিন্তিত হবেন না, নিশ্চয়ই আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান জন্ম লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। এত সান্ত্বনার বাণী শোনার পরও আমেনা নিজেকে শান্ত রাখতে পারলেন না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। বিরহ বেদনা আর উৎকণ্ঠায় আহারে অনীহায় বিনোদীর রজনী যাপনে দিন যায়। মা আমেনার স্বাস্থ্য আরো ভেঙে পড়তে লাগলো। নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায়, সেই সময় মা আমেনার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন। সেই সময় মক্কার জমিনে ঘটে গেল আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট, ইয়ামিন দেশের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন। বিশাল হাতির মহড়া নিয়ে। কাবাঘর ভাঙার কারণ হলো একটাই, অনুরূপভাবে তিনি ইয়ামিন দেশে মুসলমানদের মতো কাবা তৈরি করেছেন। মুসলমানদের কাবার রং হলো কালো, আর ইয়ামিনের সম্রাট যে কাবা তৈরি করেছেন তার রং হলো সোনালী কালার, আকর্ষিত রং, যাতে করে তীর্থযাত্রীরা তার কাবায় গিয়ে উপচে পড়ে। এত অর্থ করে খরচ করার পরও তার কাবায় কেউ যায় না। সব মানুষ মুসলমানদের কাবায় এসে উপচে পড়ে, হিংসায় গা জ্বলে ওঠে। তখন তিনি তেনার দেশের সৈন্য দল নিয়ে হাতির মহড়া নিয়ে মুসলমানদের কাবাঘর ভাঙার জন্য আসতেছেন। ওই সময় কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে যখন খবর পৌঁছে গেল হাতি নিয়ে মুসলমানদের কাবা ভাঙার জন্য ইয়ামিনের সম্রাট আসতেছে, তিনি এক দৌড় দিয়ে কাবার চত্বর গেলেন। কাবাবাসীকে ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা, ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবা ঘর ভাঙার জন্য আসতেছেন। তোমাদের যার যা কিছু আছে তা নিয়ে তোমরা পাহাড়ের গোড়ায়, পাহাড়ের চূড়ায় বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ফেলো। যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট কাবার চত্বর ত্যাগ না করেছে কেউ তাদের সামনে তোমরা তোমাদের ফেস দেখা দিবে না, নইলে তোমাদেরকে হত্যা করে ফেলবে। এই ঘোষণা দেওয়ার পরে মানুষেরা দলে দলে লুকিয়ে পড়লো। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে আমেনার ঘরের দরজার পাশে গিয়ে বলতেছে, আমেনা ভিতরে আসো। ভিতর থেকে আওয়াজ আসলো, আব্বা ডাকছেন। ডাক দিয়ে বলল, মা এক্ষুনি বেরিয়ে পড়ো, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবাঘর ভাঙানোর জন্য আসতেছে। আমাদেরকে দেখতে পেলে তারা আমাদেরকে খুন করে ফেলবে, সুতরাং আমাদেরকে পাহাড়ের গুহায়, পাহাড়ের চূড়ায় লুকিয়ে পড়তে হবে। ভিতর থেকে মা আমেনা আওয়াজ দিল, বাবা আমি অসুস্থ, দাঁড়াইতে পারি না,
কেমনে পাহাড়ের চূড়ায় বেয়ে উঠব? আব্দুল মুত্তালিব বলল, যতই কষ্ট হোক না কেন মা, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। ভিতর থেকে মা আমেনা আওয়াজ দিল, বাবা কিছুক্ষণের মধ্যে আমার সন্তান প্রসব হবে। আপনি দুনিয়ার সমস্ত নারীদেরকে, গর্ভধারিণী মাদেরকে যারা সন্তান প্রসব করেছে তাদেরকে বলেন তো, সন্তান প্রসব হওয়ার সময় কোন নারী সন্তানকে পেটে নিয়ে পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারে? বাবা আমার জন্য তো অসম্ভব হয়ে যায়। আব্দুল মুত্তালিব ক্ষিপ্ত হয়ে পড়লেন, নিজের পুত্রবধূকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলল, মা যতই কষ্ট হোক না কেন আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। ভিতর থেকে মা আমেনা আওয়াজ দেয়, বাবা আপনি চিন্তিত হবেন না, কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ায় আসবে। আমার সন্তানের ওসিলায় ওই ইয়ামেনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় সান্ত্বনার বাণী শোনার পর আব্দুল মুত্তালিবের মনে শান্ত আনতে পারলেন না, তিনি সান্ত্বনা অনুভব করলেন না। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিল, বাবা আপনি চিন্তিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন। ইয়ামেনের সম্রাট কাবার কোনোই ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। ইয়ামেনের সম্রাট যখন কাবার 2 মাইল দূরে চলে এসেছেন, কাবার পাশে 2 মাইল দূরে মুজদালিফায় এসে উপস্থিত হয়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তেনার কাবা ঘর রক্ষার জন্য এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। ওই পাখিগুলি ঠোঁটে করে কঙ্কর নিয়ে তাদের উপরে নিক্ষেপ করতে আরম্ভ করলো। পাখির এই কঙ্করের নিক্ষেপে ওই ইয়ামিনের সম্রাট এবং তার সৈন্যদল এবং হাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইয়ামিনের সম্রাটকে কেন্দ্র করে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন। বিশ্বনবীকে পরক্ষণে জানায় দেওয়া হলো, নবীজি আপনি কি দেখেন নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের সমস্ত অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিল? ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন? তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আপনি কি দেখেন নাই ওই পাখিগুলি আগুনের পাকানো কঙ্করগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল? ফলে ফাজআলাহুম কাসফিম মাকুল, ওই শয়তানদের চেহারাগুলি চর্বিত ঘাসের নাই তোমার রব আল্লাহ তাআলা পরিণত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট শেষ হয়ে গেল। সিরিয়ার বাণিজ্য কাফেলাগুলি দলে দলে মক্কার জমিনে প্রবেশ করতে আরম্ভ করলো। দলে দলে ভাগ ভাগ হয়ে প্রবেশ করতেছে। আব্দুল মুত্তালিব মক্কার প্রবেশের দরজায় গিয়ে হাজির সন্তানের কথা শুনবে বলে আব্দুল্লাহ তো এখনো আসে না। আব্দুল্লাহর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। কাফেলার লিডারকে ডাক দিয়ে বলা হয়, আমার সন্তান আব্দুল্লাহর কোনো সন্ধান আছে নাকি? কেউ কোনো নির্ভরযোগ্য খবর দিতে পারতেছে না। এইদিকে আমেনা অস্থির হয়ে পড়েছে, শিশু মোহাম্মদ দুনিয়ার জমিনে আসবে। মা আমেনা ব্যাকুল হয়ে পড়েছেন, কেননা মায়েরা তো ওই সময় সবচাইতে বেশি স্বামীকে কাছে চায়। যে সময় মায়েরা বাচ্চা হওয়ার জন্য বাবার বাড়ি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায়। কথা বলেন ঠিক না ঠিক? শ্বশুর শাশুড়ি মুরব্বী কিরামদের কাছে বিদায় নাই, মা বিদায় দাও, জানি না কি হয়ে যাবে, মা বিদায় দাও, আব্বা দোয়া দেন, ও মুরব্বী চাচা দোয়া দাও। সকলের কাছ থেকে দোয়া নিয়ে বাবার বাড়ি বিদায় হয়ে যায়। আর যখন চলে আসবে ওই সময় স্বামীর মনটা বড় খারাপ। স্বামীর হাতটা ধরে দরজায় ঘরের ভেতরে নিয়ে যায়, দরজা বন্ধ করে স্বামীর পা জাপটায় ধরে বলে, প্রাণের স্বামী 2 বছর সংসার করলাম, 6 বছর সংসার করলাম, ও স্বামী আপনার উপযুক্ত স্ত্রী হতে পারি নাই, ভালো মতো খেদমত করতে পারি নাই আপনার। স্বামী আমার কেন জানি আমার ভয় হচ্ছে, আমি বাচ্চা হতে গেলে পরে আমার জীবনটা না জানি শেষ হয়ে যায়। ও প্রাণের স্বামী, আপনার কাছে আমার একটা আবদার, অনুরোধ, বলো আমার সে আবদার তুমি রাখবে। আমার আবদারটা আপনার কাছে এটাই, আমার গর্বে যে আপনার সন্তান, আমার সন্তান যখন দুনিয়ায় আসবে, আমি যদি মৃত্যুবরণ করি তুমি আমারে কথা দাও আমার সন্তানকে কখনো কষ্ট দেবে না। ওই সময় মায়েরা বোনেরা আমার কান্নায় ভেঙে পড়ে, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যে সময় বাচ্চা হয় মা সান্ত্বনা দেয়, বাবা সান্ত্বনা দেয়, পরিবারের আত্মীয় স্বজনের লোকগুলি সান্ত্বনা দেয়, কারো সান্ত্বনায় বুঝ মানে না। স্বামী যদি বাচ্চা হওয়ার সময় বিবির হাতটা ধরে থাকে শক্তভাবে, ওই স্ত্রী যা শক্তি পেয়েছিল তার চাইতে 1000 গুণে শক্তি তার মনের ভিতরে নিয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? মা আমেনা অস্থির হয়ে পড়েছেন। ও বারাকা, যাও সকলের স্বামী তাদের স্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে
তাদের সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করে, আমার স্বামী আব্দুল্লাহ এখনো আসে না কেন? যাও তো আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে যাও, আমার স্বামী আব্দুল্লাহর কোনো খবর এলো না কেন? সেই সময় একটা কাফেলায় বাকি ছিল, মা আমেনা বারাকাকে পাঠিয়ে দিলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে এসে দাঁড়িয়ে আছেন পাশেই। সেই সময় একটি কাফেলা বাকি ছিল। কাফেলার লিডারকে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, আমার সন্তান আব্দুল্লাহর কোনো খবর আছে নাকি? নির্ভরযোগ্য খবর দিয়ে বললেন, তোমার সন্তান আব্দুল্লাহ পথে ইন্তেকাল করেছে, সেখানেই আমরা তাকে দাফন করে দিয়ে এসেছি। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যেন সন্তান হারার বেদনায় দুটি হাঁটু বালুর উপরে গেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে ভিজে পানি জমিনে পড়তেছে, বালুময় জায়গায় পড়তেছে। ওই সময় নবীজির মায়ের পরের মা বারাকা যখন শুনলেন আমেনার স্বামী আব্দুল্লাহর দুনিয়ায় নাই, তিনি বিলাপ করতে করতে কান্না করতে করতে দৌড় দিলেন আমেনার কাছে। ডাক দিয়ে বলতেছে, ও আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তিনি মৃত্যুবরণ করেছে। মা আমেনা যখন স্বামী আব্দুল্লাহর মৃত্যুর খবরে শুনলো, নিজে বেহুশ হয়ে পড়ে গেলেন। মাথায় পানি ঢালে, হুঁশ ফিরে আসে, আবার জ্ঞান হারিয়ে ফেলে। এভাবে পালাক্রম চলতে থাকে। আব্দুল মুত্তালিবের হৃদয়টা যেন ভেঙে খান খান হয়ে গিয়েছে। আব্দুল্লাহ এত ভালো সন্তান ছিল, এত ভালোবাসতো আব্দুল্লাহকে। সবসময় সবচাইতে বেশি বাবার মনেতে ওই সময় কষ্ট হয় বেশি, যেই সময় বাবারা জীবিত থাকা অবস্থায় সন্তানের লাশ বাবার কাঁধে বহন করা লাগে। এর চাইতে কষ্টকর সময় বাবার জন্য আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমি তো এমনও দেখেছি, আমার পার্শ্ববর্তী গ্রামে হঠাৎ একজন যুবক ভাই ইন্তেকাল করলো। যখন সন্তানের লাশের চেহারার দিকে মা তাকায়, মা মুরগি জবেহ করে ছেড়ে দিলে যেমন লাফায়, ওই বুড়ি মাটা সেন্স কাজ করে না, ওই রকম লাফাইতে আরম্ভ করলো। পাগলি হয়ে পড়েছে। আত্মীয় স্বজনের লোকেরা লাশটাকে ঘেরাও করে নিয়ে কান্নায় ভেঙে পড়ল। ওই সময় বাবা তো পুরুষ মানুষ, মানুষের সামনে তো আর বিলাপ করে কান্না করতে পারে না। নির্জন এলাকায় চলে গেলেন সন্তানের লাশটা রেখে। কোথাও দূর দূরান্তে গিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ফেলফেলায় আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে রেখে আমার সন্তানকে নিয়ে নিলে, ও আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, আমার মানিকের জীবনটা তুমি আমার ভিক্ষা দাও। এভাবে বলে কান্দে আর আল্লাহর কাছে বারবার চায়। ও মুসলমান ভাইরা আমার, সেই সময় বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবার বন্ধুবর্গ যারা ছিল সকলে গিয়ে সান্ত্বনা দিল, ভাইজান ধৈর্য ধরো, মানুষ তো জন্মাইলেই মৃত্যুবরণ করতে হবে। কেউ আসে কেউ যায়, এ সম্মিলনের এটাই রীতি। মেহমান বদল হচ্ছে তবু আপ্যায়নের অব্যাহত গতি। দেখো রোদনকারীর চোখ বেয়ে অশ্রু ঝরে মাটির সাথে মিশে যায়, চক্ষু যখন বন্ধ করে এমনই মানুষের দৃষ্টান্ত রূপ হয়। ভাই ধৈর্য ধারণ করো। কোনো বন্ধুর কথায় বাবার মন ধৈর্য ধারণ করে না, কেননা বাবা তো বাবাই হয়। বাবা কান্নায় ভেঙে পড়তেছেন, লাশটা দাফন করা হবে। পাড়ার মাতবর গুণী সকলে মিলে পরামর্শ করলো তাড়াতাড়ি দাফন করে দেওয়া হোক। মায়ের সেন্স কাজ করে না, পাগলি হয়ে পড়ে আছেন এক জায়গায়। মা তার হুঁশ দিশা কিছুই ঠিক নাই। আত্মীয় স্বজনরা কাঁদে, বাবাকে ধরে নিয়ে গোরস্থানের পাশে নিয়ে যাওয়া হয়। সকল মানুষজন রাস্তা দিয়ে হাঁটে, সকলের দৃষ্টি রাস্তার দিকে, কিন্তু ওই বাবার দৃষ্টি রাস্তার দিকে নাই। বারবার যেন মরা খাটলিয়া সন্তানের লাশের উপরে দৃষ্টি দেয়, আর রাস্তা দিয়ে হাঁটতেছে, ওজোট খেয়ে বাবা পড়ে যায়। আবার মানুষজন ধরে বাবারে উঠায় দেয়। আবার বাবা গোরস্থানের পাড়ের দিকে যায়, আবার ওজোট খেয়ে পড়ে যায়, আবার মানুষেরা ধরে উঠায় দেয়। পালাক্রমে গোরস্থানের পাশে গিয়ে দাঁড়ানো হলো। বাবাকে দূর দূরান্ত দাঁড়িয়ে রেখেছে, মানুষজনা লাশটা নামায় ফেললো। বাবা কান্নায় ভেঙে পড়লো। পাড়া প্রতিবেশী বন্ধুবর্গ লোকেরা আমার মানিকরে একটিবার দেখার জন্য আমাকে সুযোগ করে দাও। কেউ বলতেছে দেখতে দাও, কে বলতেছে দিও না, বাবা সহ্য করতে পারবে না, কেননা বাবা তো বাবাই হয়, ওই বাবা সহ্য করতে পারবে না, তোমরা বাবাকে দেখতে দিও না। বাবা কান্নায় ভেঙে পড়লো। সকল মানুষজন বাবার কান্নায় দেখে এমন মানুষ নাই যে কাঁদে নাই। সকলের চোখে যেন পানি ঝলমল ঝলমল করতেছে, সকলেই কান্নায় বেসে দিচ্ছে। ও মুসলমান, বাবাকে ধরে নিয়ে যখন গোরস্থানের পাড়ে নিয়ে যাওয়া হয়, উপর থেকে বাবাকে ধরে আছে, সন্তানের লাশটি ক্যাবলা মুখে আছে না অন্যদিকে মুখ করে আছে। কাফনের কাপড়টুকু সরাইয়া সন্তানের মুখের চেহারাটা যখন বাবার সামনে উন্মোচন হয়ে যায়, ওই বাবা বন্ধু বান্ধবের হাতগুলি ঝাটকায় ফেলে গোরস্থানের মধ্যে লাফ দিয়া মোরা সন্তানের বুকে চাপড়ে ধরে গালে মুখে চুমু খায়, আর ডেকে বলে পাড়া প্রতিবেশী মহল্লার বন্ধুবর্গরা, আমার মানিক
মালিকরে তোমরা একাকিনে দাফন করে দিও না, আমার মালিকের সঙ্গে তোমরা আমাকেও দাফন করে দাও। এই কান্না দেখে, বাবার এই আহাজারি দেখে এমন কোনো সন্তান নাই যাদের বাবা জীবিত ছিল। ওই গুরুস্থানের পাশে একটা দৃষ্টান্ত পট হয়ে থাকলো। দৌড় দিয়ে গিয়ে বাবার সন্তানরা জাপটায় ধরে বলতেছে, আব্বা জানি না তুমি যে আমাকে এত ভালোবাসো, কোনোদিন বুঝি নাই, কল্পনাও করি নাই। আব্বা আজকে বুঝতে পারলাম তুমি আমারে কত ভালোবাসো। ও আব্বা, তার সন্তানকে হারিয়ে ওই বাবা যে এত পাগল পাড়া হয়েছে, ওই মা যে পাগলি হয়ে পড়েছে। আব্বা তোমরা যে আমাদেরকে এত ভালোবাসো। ও যুবক বলি, পিতামাতাকে ভালোবাসতে শেখো। যাদের পিতামাতা আছে সম্পদ, এই পিতামাতার সম্পদকে হারিও না, পা জাপটায় ধরো। ছোটবেলায় যেমনি পা জাপটায় ধরেছিলে, আবার লজ্জা শরমকে পিছে ফেলে বাবা মার পা জাপটায় ধরে চুমু খাও, পা ধুয়ে দাও, বাবা মার মাথা টিপিয়ে দাও রাত্রিবেলায়। কেননা তোমার বাবা মার কাছে তুমি বড় হও নাই, ওই ছোট্ট খোকায় আছো। হাজার অপরাধ করলো তোমার বাবা মা তোমার অপরাধগুলি তাকিয়ে দেখে না। ওই সময় আব্দুল মুত্তালিব, মুসলমান ভাইরা আমার, কান্নায় ভেঙে পড়লো। আব্দুল মুত্তালিব কান্নায় ভেঙে পড়েছে। মা আমেনার জ্ঞান ফিরে আসে, আবার জ্ঞান হারিয়ে ফেলে। এমন পালাক্রমে চলতে চলতে 12 রবিউল আউয়াল, এখানে আলেম ওলামা ভর্তি, সুবহে সাদিকের সময়, সোমবারের দিন বিশ্বনবী রহমাতাল লিল আলামিন এই মায়ের পেট থেকে রহমত নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন। আল্লাহু আকবার। যখন ভাঙ্গা হৃদয়ে মা আমেনা বেহুশ হয়ে পড়ে আছেন, ওই সময় কে লালন পালন করবে? মা আমেনা তো অচেতন অবস্থা। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় তিনি দুর্বল হয়ে পড়েছেন, ক্ষীণ হয়ে দাঁড়িয়ে পড়ে আছেন। জ্ঞান হারিয়ে যায়, আবার মাথায় পানি ঢাললে জ্ঞান ফিরে আসে। আব্দুল মুত্তালিব ভাঙ্গা হৃদয় সন্তান হারার বেদনা যখন শুনতে পেলে, তেনার বংশের প্রদীপ এসেছে, আব্দুল্লাহর সন্তান এসেছে, তিনি একটা ভাঙ্গা হৃদয় নিয়ে দরজার পাশে দামি তলা নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলল, বারাকা, মা আমার নাতিকে আমার কোলে দাও, দেখি আমার নাতির চেহারা দেখে একটু হলেও তো নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারো। নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজিকে যখন আব্দুল মুত্তালিবের কোলে দেওয়া হয়, বারাকা বর্ণনা করেন, মা আমেনা সন্তান প্রসব হওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলে। শিশু মোহাম্মদকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমি আমার কোলে নিয়েছি। যখন বিশ্ব নবীকে আমি আমার কোলে নিলাম, আমার মনে হয়েছে পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই সময় আমি দিলাম নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কোলে। ভাঙ্গা হৃদয় নিয়ে শিশু মোহাম্মদের চেহারা দেখার পর এক দৌড় দিয়ে কাবার চত্বরে গেলেন। যাওয়ার পরে কাবাবাসীকে ডেকে বলতেছেন, ও কাবাবাসীরা, দেখো আমার বংশের প্রদীপ, আমার আব্দুল্লাহর ছেলে, এর নাম হচ্ছে আহমদ। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া হচ্ছিল আহমদ। সুবহানাল্লাহ বলেন। মানুষেরা যখন বিশ্বনবীর এই সুন্দর চেহারাটা দেখলো, চেহারা দেখার পরে সকল মানুষজন আনন্দ উল্লাসে মেতে উঠলেন। ফেরেশতাকুল, মানবকুল, সৃষ্টিকুল, পশু পক্ষী যা ছিল সকলেই যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ল। এককাল সময়, এক বেলা সময় অতিবাহিত করার পর আবার আমেনার পাশে শিশু মোহাম্মদকে দেওয়া হয়। মা আমেনা লালন পালন করার মতো কোনো শক্তি রাখে না। সেই সময় আব্দুল মুত্তালিব ওই সন্তানটা নিয়ে প্রত্যেক দিন নাতিকে নিয়ে বাজারে দাঁড়িয়ে থাকতো। কে আছো, টাকা পয়সা দিতে হবে না, এমনিতে এই ছেলেটাকে দাস হিসাবে নিয়ে চলে যাও, লালন পালন করো। কেননা পুত্রবধূ তো তার স্বামীকে হারিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছে, সন্তানকে কেমনে লালন পালন করবে? তার শরীরেই তো কোনো দুর্বল অবস্থা, শরীরে শক্তি নাই। মুসলমান ভাইরা আমার, সেই সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজির দুধমা হালিমা সাদিয়ার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। 6 বছর পর বিশ্বনবীকে নিয়ে আসা হয়। 5 বছরের মাথায় প্রথমে 2 বছর যখন দুধ ছেড়ে দিয়েছে, সেই সময় বিশ্বনবীকে নিয়ে আসা হলো মা আমিনার কাছে। মক্কার জমিনে কোভিড-19 মতো মহামারী প্রাদুর্ভাব চলছিল। মা আমিনা নিজের সন্তানকে বাঁচানোর জন্য, ভালো রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। ওই যে তাকিয়ে দেখো, ডিসকভারি চ্যানেলগুলি যখন দেখো, নদী যখন এপার ওপার ওই হরিণের বাচ্চা সহকারে পার হয়ে যায়, মা দূর থেকে তাকিয়ে দেখে বাচ্চাকে, আগে মা পার হয়ে যায়, পরে বাচ্চা যখন সাঁতার কেটে পার হয়ে যায়, কোনো কুমির আসতেছে কিনা, আমার সন্তানকে গ্রাস করে ধরে কিনা। মা উঁচু জায়গায় থেকে তাকিয়ে দেখে, যখন হরিণের বাচ্চাটি চলে আসে, কুমিরও পাশাপাশি এসেছে, আমার ছেলেটাকে ধরে ফেলবে, ওই মা নিজের জীবনের পরোয়া করে নাই,
সামনে গিয়ে নিজের দেহটাকে দিয়ে দিলেন, তবুও সন্তান যেন রক্ষা পায়। মা আমেনা সেই সময় নবীজিকে আবার পাঠিয়ে দিলেন, নিজের কাছে রাখলেন না। মহামারী প্রাদুর্ভাব চলছিল, আবার নিয়ে গেলেন। 6 মাস পর 6 বছর, 5 বছর শেষে 6 বছরের মাথায় বিশ্বনবীকে নিয়ে আসা হয়। সেই সময় মা আমেনা সারা রাত ভর কবরের পাশে আমরা দুটি প্রাণ কাঁদলাম। সকাল যখন হলো, যখন ফাঁসায় পরিণত হলো, শিশু মোহাম্মদকে নিয়ে ওই কবরের দিকে তাকাই আর তার দাদার কাছে রওনা ধরে যাই। আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলাম, আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদকে করে নিলেন। ডাক দিয়ে বললেন, আমার পুত্রবধূ আমেনা কোথায়? ডাক দিয়ে বলতেছে, আপনার আমেনা পথে ইন্তেকাল করেছে, আমরা তাকে সেখানে দাফন করে দিয়ে এসেছি। আব্দুল মুত্তালিবের হৃদয় যেন আরো ভেঙে যায়, খানকার হয়ে যায়, সন্তান হারা বেদনা। এইদিকে মোহাম্মদের মা নিজের পুত্রবধূ আমেনাকেও হারাইলেন। তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন, বয়সের ভারে নুয়ে পড়তেছেন। 2 বছর পর সেখানে লালন পালন হচ্ছে মোহাম্মদ সাল্লাম। 2 বছর পর শিশু মোহাম্মদ সাল্লামকে রেখে আব্দুল মুত্তালিব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নিয়ে গেলেন বারাকা তার চাচা আবু তালিবের কাছে, সেখানে লালন পালন হলেন। তারপরে যখন মক্কার জমিনের মানুষগুলিকে ভালো ভালো কথা শোনাচ্ছেন, দিনের কথা, ইসলামের কথা, মানুষকে সঠিক পথ দেখানোর ব্যবস্থা করতেছেন, ওই কাফেরগুলি নবীজিকে জায়গা দিল না, মক্কার জমিনে খেদায় দিল, মারার হুমকি দিল। এতে মোহাম্মদ বলে কারো মনে কোনো আদর হয় না। নবীজিকে বাধ্য হয়ে মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। আজকে সেই নবীকে আমরা চিনি না, উম্মতি উম্মতি বলে পাগল পড়া হয়েছে, ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে। আল্লাহর হাবিব আল্লাহ বললেন, নবীজি আপনি যদি চান ওই ক্ষুধা অবস্থায় থাকবেন না, আমি উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে আপনার পিছনে হাঁটতে আরম্ভ করে দেব, আপনার যত ইচ্ছা স্বর্ণ 2 হাত দিয়ে অর্থ করে খরচ করবেন। আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ এই স্বর্ণ তোমার দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দান করলে কত সওয়াব হবে। আল্লাহ এই সওয়াবগুলি তুমি আমার গুনাহগার উম্মতের জন্য ফুলসরাতের কিনারায় বরাদ্দ করে রেখে দিও। সুবহানাল্লাহ বিহামদি। সেই নবীর আদর্শ মানতে চাইতো ইনশাআল্লাহ, নবীজির মহব্বত নিয়ে মরতে চাইতো। কারা কারা মরতে চায় হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের নবীজির উম্মত হিসাবে কবুল করে নাও, পড়েন না আমিন। বিশ্ব নবীর আদর্শকে যেন আমাদের পরিবারে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে, আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন। বিশ্ব নবীর আদর্শ দিয়ে যেন আমরা এই দেশকে পরিচালনা করতে পারি, আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন। আল্লাহ কবুল করুন। আমরা যা কিছু শুনলাম বিশ্ব নবীর আদর্শকে নিজের জীবনে লালন করব। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। যা শুনলাম আমরা যেন আমল করতে পারি, আমি শুদ্ধা আল্লাহ তাআলা প্রত্যেককে আমলিয়াত বানায় দেয়, পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।